তুই জাল্লাই বলি রে তোমার এলাকার মধ্যে চোখানা করে দিলা, জাল্লাই বলি রে তুই তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলা, যেই দলের স্বার্থে তুই তোমার ঘরের আত্রাফর প্রতিবেশীর মানুষের দুর্ব্যবহার করবিলা, আজিয়া সেই দলের প্রধান বিপদের সম্মুখীন করে তোমারে ফেলাই রেখে ওই এতাল্লা যুগ যুগ ধরে উলামায়ে কেরাম ইয়ান বোঝা দিয়া ভাই তুই দলাল্লা যেদিক গিন ত্যাগ দর যেদিক গিন কষ্ট করর তার এক ভাগ কষ্ট যদি আল্লাহ রেফাইল্লাহ করলে আল্লাহ অবন্দা তামাম পৃথিবী তোমার জবাব দিতে পারিব, কিন্তু আমি আল্লাহ তোমার বিপদের টাইমে তোমার সারি নজাই গই। সুবহানাল্লাহ। আগার বা পেদর জঙ্গে জুয়দ কসে পেদর বেগুমা খশমগিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবে গান গানস বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজস নদারদ খুদাওয়ান্দগার ওলেকিন খুদাওয়ান্দ বালা ওয়াপাস ওলেকিন খুদাওয়ান্দ বালা ওয়াপাস বইসিয়া দরে রিজক বরকস নবস দুকু নশিয়ে কে কতরা দর বাহর ইলম গুনাবি নদ পর্দা পোশদ বহেল আদি মে জমি সুফরায়ে আমেউস চে দুশ্মন বরি খানায় গুমা চে দোস। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই আল্লাহর মহাব্বতের দৃষ্টান্ত দে ফুয়াই যদি বাফর তিনবার কথা নধরলে বাফে সোয়ার মারি বাইর করে দে, বন্ধুর মাঝখানে ভুল বুঝা বুঝি হইলে সামনা সামনি আইলে খরচ করে যাগই, বিয়েলে বিয়ে যদি মাত বল ন তাহে গরু জরাই খাই মিলাইলেও বিয়ের দন ন দেয়, দলীয় কর্মীল্লাই যদি দলীয় প্রধান আল্লাহ যদি ভুল বুঝা বুঝি যাগই সাথে সাথে ট্রান্সফার করে দে নইলে বরখাস্ত করে দে। কিন্তু আল্লাহ যে হারে অবন্দার দৈনিক 24 ঘন্টার মধ্যে হাজার নাফরমানি গরর একদিন আল্লাহর সামনে গরনের পরেও অবন্দা তুই এদিকদিন নাফরমানি করি কেউ দো আমি আল্লাহ নাফরমানির কারণে তোমার রিজিকের দরজা বন্ধ ন করি। ওয়ালাকিন খুদাওয়ান্দ বালা ওয়াপাস বইসিয়া দরে রিজক বরকস নবস দুকু নশিয়ে কতরা দর বাহর ইলম দুকু নশিয়ে কতরা দর বাহর ইলম গুনাবি নদ পর্দা পোশদ বহেল আদি মে জমি সুফরায়ে আমেউস চে দুশ্মন বরি খানায় গুমা চে দোস। আল্লাহ তো বন্দা তুই গরত দিন বেগিনা দেই দিন নে তারপর খুললে ধৈর্য ছিল যা আই হাজার নাফরমানি করি গেছু তোরাই সাথে সাথে আজাব ন দিন এসে শুধু কি আজাব ন দে আরো জ্ঞান দয়া করি গেছ হয় অনজ্ঞ মানুষ বালেগনের ফরতি লই 50 বছর বয়সত ধরন এই মেশাল দি বোঝা পড়ি অনে আজি এতুন 30 বছর আগে এই টাইমত হনবালা হাম্মান গরিগন মনত আছে নেই এলিবে বলি না যে হনো কি জীবনের শেষ প্রান্তত যাইতে যাইতে এন যে কইতে আই গত বছর এই টাইমত কি আমললান গরকি বালা আমল আত মনত নাই, কিন্তু আজি এতুন 10 বছর আগে হন খারাপ হাম্মান গরকি মনত আছে হ্যাঁ আছে। এই নির্জনে বলে বোঝা যায়, মানুষের হরে বলে গাড়িত বলি বোঝানো যায়। নির্জনে যে তনে বইবেন রাতিয়া ঘুম যাবে শুয়েছি দেন হাতটা ন্যাং করে মাথার নিচে দিয়ে চোখ খাড়ি বালেগনের ফরেতে 50, 55, 40 বছর বয়স পর্যন্ত হনে কি গুণা গরিও দিয়ে চোখ খাড়িলে মত তোর বেগিন সামনে আসবে তো বালা হাম করি দিন ফরে গিয়ে খারাপ ফামি ফরে নেওয়া যায় আল্লাহ কেনার দয়া তুই বালেগন লইরে পর্যন্ত যদি কিন ভালো আমল করি একদিন ফরে গেলে অসুবিধা নাই তো লেবিলে সোয়াব তো ফাইবিয়া, কিন্তু তোমার ভালো আমল কেন তোমার তো শরম নেই মনন নেই, কিন্তু গুনার হাম করি দিন একদিন তোমার তো মনত আছে দে নয় আয় আল্লাহ ইম একদিন মনত রাখি রাহি দিয়ে দেখি আল্লাহ অবন্দা গুণা করে গেলা দে 20 বছর বয়সত 25 বছর বয়সত হতাইয়া নাতিককে স্মরণ করি দে 50 বছর বয়সত আহিরে এই 50 বছর বয়সত আহিরেও যদি 20 বছর আগে গরগিলা দে গুণা ইয়ান সামনে রাখি আল্লাহর হাসে যদি আর তুলিয়ে রাখো এলাহি ঘর কাদরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদা হাসতে গওয়াম
পরওয়ারদিগারে আলম আজি একদম 20 বছর আগে এই টাইমের মধ্যে রাতে একখান নাফরমানি করে গেলাম আর বয়স 50 ফারা গিয়ে হই চুলদারি সাদেও গিয়ে হই যত অত কবরের হাসে যেরগি ভাল লাগে ও আল্লাহ গুণা লইয়ের খবরত কেন করে যাই ডর লাগে আজ একদম 20 বছর আগে করে গেলাম যে গুণা নেকা করে অনেক মাফ করি যখন না আল্লাহ অবন্দা তুই এভাবে হইয়ের মাফ চাইতে দেরি হইব যে আমি আল্লাহ শুধু মাফ করি কেম দে নয় গুণা করি গিয়ে দিয়ে আনার তৌবা করলে গুণাই আনার বদলার মধ্যে আমি আল্লাহ সবাব দি পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ। এটা আল্লাহ তুমবারা বড় দয়ালু পৃথিবীতে আর হরিকে নাই। এটা আল্লাহ আর রহমান সীমাহীন দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন জিবাই কোরআনি শিক্ষার নিয়ামত দিয়ে তালিমে কোরআনের নিয়ামত ইয়ান ইনসান আল্লাহ সবচাইতে বড় নিয়ামত। কেন নিয়ামত? এই সূরার মধ্যে আল্লাহ যেদিক নিয়ামতের কথা হইয়ে সর্বপ্রথম আল্লামাল কোরআন আল্লামাল কোরআন কোরআনি শিক্ষার নিয়ামত ইয়ান আল্লাহ প্রদত্ত নিয়ামত। কেন নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ও বান্দা যেতে তুই কোরআনি শিক্ষার লাই সম্পর্ক করি কোরআনি শিক্ষার মাধ্যমে কোরআনের মাধ্যমে তুমি যেটা আমি আল্লাহ সম্পর্ক করিবে দুনিয়ার মধ্যে যেন বড়জন আল্লাহ সম্পর্ক তাইলে গাড়ির নম্বর না তাইলে অসুবিধা নেই পুলিশে না ধরে ফার করাই দে বড় খেয়াল কি তাইলে নেতাল্লা যোগাযোগ তাইলে গাড়ি চলাই যাবে পুলিশে সিঙ্গেল দিয়ে ঠিক দাঁড়া যে দাঁড়াইয়ে হাবজ তো হাবজ নাই ফিজতি সাথে গাড়ির নম্বর তো নেই গাড়িতে তো অবৈধ বেলেগ কি কারণ সাইড করেন ইতে জেগতো না এলাই এর ঘাট একখান দাহাই ঘাট ইয়ান যাতে পুলিশে চাইয়ে এন করি জি স্যার যান যান তেজনা হত দুটো তোর গাড়ির নম্বর তো নেই তুই কাই না আইতেলি ওদা ঘাট একখান দাহাই ওদা একটা কিলেহা আছে দে ওদা আইলাম দে প্রধানমন্ত্রীর বইনর হালতো বাইয়র ফুতো বইনর মতো বাইয়র ননশর বাইনার ঘরর নাতি নম্বর সারা গিয়ে খেয়াল্লা সম্পর্ক আছে দে বড়ল্লায় সম্পর্ক আছে দে আল্লাহ না তোমার তো দুনিয়ার মধ্যে বড় জনাল্লাহ সম্পর্ক আছে দে নম্বর সারা গাড়ি লেগে গেতে গিয়ে তবে একখান কথা জানি রাখো তুমি নম্বর সারা গাড়ি লইয়ে যাইতে পারিবা কিন্তু যাই বললা কি লাইব গাড়ি লাইব আমি আল্লাহ সম্পর্ক করিস না গাড়ি ছাড়া বাতাসের মাধ্যমে পার করা দিন সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুফুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর আবার বাদশাহ হনমিকে যা বললে বিমানও নলার গাড়িও নলার বাতাসের হদার একটা ফিলিস্তিন শাহামত পৌঁছায় যে বাতাসে লগি হই সম্পর্ক হাল্লা আছে বড় করে হওয়া যায় এই আল্লাহ সম্পর্ক ঘেঙ্গরি করে মারা সুর হইবে তিয়ান হদ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান এটা ফয়লা হইতে রহমান শেষে হদ ইনসান রহমান এবং ইনসানের মধ্যবর্তী হদ আল্লামাল আল্লামাল তোলে তিন দিন হদা হইয়ে ফয়লা হইতে রহমান শেষে হইতে ইনসান রহমান এবং ইনসানের মাঝদি হইতে কোরআন তাহলে কোরআনের শিক্ষার উদ্দেশ্য কি টার্গেট কি ইয়ান এই আয়াতুনের তরতিব দ্বারাই বোঝা যায় কোরআনের শিক্ষার টার্গেট এবং উদ্দেশ্য হইতে এই কোরআনের শিক্ষার মাধ্যমে ইনসান আল্লাহ সম্পর্ক কর ইনসানে আল্লাহ সম্পর্ক করিব তো কিয়ের মাধ্যমে ইয়ান কি ইয়ার হাবস হন কি এলে দুইয়ান হাবস একখান আল্লাহ একখান যদি লাগাইতে চাই মাঝতে কি দিয়া করিব
গাম কি দিয়া করিব অথবা আড়া গাম দিয়া করিব তাহলে দুইয়েন হাবস একখানা লাগে দে মাঝখানে গাম ওর মধ্যস্থতায় আবার গাম দিয়ে ইট লাগাইতে পারিবে না দুইয়েন ইট যদি লাগাইতে চাইলে মাঝদি কি দিয়া করিব সেমিট দিয়া করিব সেমিট দিয়ে তক্তা লাগাইতে পারিবে না তক্তা লাগাইতে চাইলে মাঝদি কি দিয়া করিব ফেরাক মারা করিব আল্লাহ অবন্দা দুনিয়ার মধ্যে যেন একখান জিনিস আর একখান জিনিস আল্লাহ সম্পর্ক করাইতে চাইলে মাঝখানে একখান জিনিস দেওয়া পরে দুইজন হাবজর মাঝে সম্পর্ক করতে চাইলে গাম দেওয়া পরে দুইজন ইডের মাঝে সম্পর্ক করতে চাইলে সেমিট দেওয়া পরে দুইজন তত্তার মাঝে সম্পর্ক করতে চাইলে ফেরাক দেওয়া পরে অবন্দা তোমার হইলে দে ইনসান আমি হইলাম দে রহমান ও ইনসান রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে তালিমে কোরআনের সম্পর্ক করা ভরে চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহমহ জমালে হুসন কোরআন হে নূর জাহর মুসলমান হে कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरान शिक्षा टारगेट है ये इंसान अल्लाह की करी दो हाथा न बुझे नहीं जानी है চ্যাং করে বুঝো হনাক্কান জিনিস যদি নিচে পড়ি যাগই ইয়ান যদি ওর তোলা পড়ে হওয়ান জিনিস লাগো এটা হওয়া না তিন দিন এক নম্বর ঈদে জারে তুলিব দুই নম্বর ঈদে জিবাই তুলিব তিন নম্বর ঈদে জিয়ান দি তুলিব হওয়ান জিনিস লাগো অর্থাৎ আমি বুঝন না হওয়ান জিনিস লাগো দে তিন দিন যার নাকি ইসুফ আলাইহিস সালামের বাইয়ে হলো হঠাৎ ফেলা দিয়ে কুয়ার ভিতর ফেলা দিয়ে আচ্ছা ইসুফ আলাইহিস সালামের যে তাল্লাক বাইয়ে হলো গর্তত ফেলা দিয়ে ইসুফ আলাইহিস সালাম কোনোদিন কল্পনা করি কিনা গর্তর ভিতরে তা হিতা আমি মিশরের রাজা হইম হনবতের বেশি কল্পনা করলে দূর করে দিয়ে আল্লাহর হনকে একটু তুলিলে হনবতের কি আর গোলামি তোলামি করিলে হয় তান হারাইও আর নইলে তো মরি যায় করিব কিন্তু আল্লাহ না तमाम पृथ्वी मन करी दे यूसुफ अलैहिस सलामर भाइया हले यूसुफ अलैहिस सलामर गर्तत फलाई यूसुफ अलैहिस सलामर शेष करे दिते पारिब किन्तु आल्लाह हदना फलम्मा ذهبوا به واجمعوا ان يجعلوه في غيابة الجب واوحينا اليه لتنبئنهم بامرهم هذا وهم لا يشعرون আল্লাহ ও ইউসুফ টেনশন না করিও চিন্তা না করিও তুমি গর্তর ভিতর তাহিল আমি আল্লাহ এমন একখান সময় আইব দে তুমি রাজার সিংহাসনত বইবা তোমার বাইল ব্যাগুন তোমার সামনে আয়ের মাথা নত করিব সুবহানাল্লাহ প্রত্যেক দিন মিশরের মধ্যে ব্যবসায়িক দলজ্ঞ যাইদের ইবে বলে আতিকে দিন রাস্তা যাইলেই প্রতিদিন যাইদের রাস্তায় না যায় না ইবে ইতে রাইছে যেন আল্লাহ যাইলেই দে আল্লাহর মানুষ আল্লাহর হুকুম মাইলে দেন ইতেরা যেই রাখেন যে অবস্থান করবে হত ওটা আর হতা চাইলে ইয়ালে ভড্ডেই না প্রতিদিন যদি রাস্তা কেন আজে গেলাম মুই পানি টানি এটা তো নাই ঘুরে গিয়ে হনি কেউ কুয়া তোমার দেখেন না যা তো গো মানুষ ফাটাই যাইবার নাম বলে মা লেখি কিন্তু দৌড় এবার হত না গেই রসি একটা লই দেখ বিরাট গভীর গর্ত কুয়া এটা রসি মেলাই নিচে আছে তখন ইউসুফ ওর আছে দে মানুষ ইবে আবার মাঝুদি আছে দে রসি এই হদ অনেক কেন জিনিস নিচুন যদি ওর তোলা পরে তিনদিন জিনিস লাগে যারে তুলিব জিবাই তুলিব জিয়ান্দি তুলিব ইউসুফ আলাইহিস সালাম একেবারে নিচে মালিক ইবনে দুরবর ওরে মাসকানের রসি এই রসি ফেলাইয়ার আল্লাহ ইউসুফ পয়গম্বরের হদ ও পয়গম্বর ইউসুফ তাড়াতাড়ি তুই রশি ধরি ফিল এবারিতে বলে টানের মালে কিপনে দৌড়ে নয়তো সার বেশি বাড়ি হতে ঘেন এড়িয়ে পানি বাড়ি যাতে নাকি
খদ্দুর উঠিয়ে দেখে দো মারে কি সুন্দর গফুয়া ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদাআ ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়ামালুন ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইবিতে দেইর হতো মরে কেন সুন্দর গো চলে এটা নিচে আসিল দে হ্যাঁ ওর আসিল দে মানুষ হিবে মাঝো দিয়ে আসিল দে রশি তাহলে রশির মাধ্যমে নিচে জিনিস ওরে তুলে আল্লাহ অবন্দা তোমার হইলে দে ইনসান আমি হইলাম দে রহমান ইনসান একেবারে নিচে রহমান একেবারে ওরে আই সাদিন নিচের ইনসান নুনর একা করে আড্ডাহে জন্নতুল ফেরদৌস লইছে বললাই মাঝখানে করে আল্লামাল কোরআনের একখান রশি পাঠাইলাম যে কোরআনের রশি এবারে ধরিবে আমি আল্লাহ ঠান মারি গিয়ে জন্নতুল ফেরদৌস পৌঁছে যাইবে সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসান। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী কোরআন ইবনে আল্লাহ প্রদত্ত রশি রশির মাধ্যমে যে নিচুর জিনিস ওরে তুলে আল্লাহ কত বান্দা আই তোমার কোরআনের রশিবার দুনিয়ার মধ্যে ফাটাইলাম আর রশিবারে তোমারা মজবুত করি ধরো যেভাবে ধরিবা আমি আল্লাহ তোমারে সম্মানিত করি দামি বানাইম ফুললেও দাম পাইবা ফরাইলেও দামি হইবা ফরেদ দে এবং ফরাত দি তার মহাব্বত করলেও দামি হইবা আবার ফরেদ দে এবং ফরাত দি তার খানা ফিনার ইন্তজাম করলেও দামি হইবা এমনকি ইতার সাথে উড়ুক বুড়ুক করলেও আমি আল্লাহ তোমারে দামি বানাইম সুবহানাল্লাহ। মিষ্টি না নেব কি না মিষ্টি হাইও না আমার ডায়াবেটিসের আগে নাও না মিষ্টি হন্ডা হতে মজা হ্যাঁ মিষ্টি হয় দিবেন মধ্যে এখন ডাক নেই বাসা নেই জিন্দি গালত ইন্দি মজা তার নাম সব মিষ্টি বলে তার নাম মিষ্টি হতে মিষ্টি যেন চতুর্দিক থেকে মজা ইও কোরআন ইবে মিষ্টি নেন যে জিন্দি কোরআন আল্লাহ সম্পর্ক করে আল্লাহ ইহকালীন দুনিয়াতে সম্মানিত করে আখিরাতে তো সম্মানিত করিব। আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ও আর উম্মতের নরনারী খালি টাইমত বই দেখিও নির্বাচন হত হবো আবার হতে দেন ইবা বছর হাই আবার খনাইয়ের এখন কেন ওটা কেন ইয়ে সৈন্যবোধ কেন ইয়ে আব্দুর রশিদ তো কেন ইয়ে বই বই রে ফালতু গফিত নমারিয়ে রে পয়গম্বরে বয়ান ফরমাত দেওয়ার উম্মত খালি টাইমের মধ্যে বই দেখিও বই বই কোরআন শরীফের তেলাওয়াত করো না যে জিন্দি জানো হিন্দি তেলাওয়াত করো না সূরা ফাতিহা জানো ইবা ফরাত হও না আলাম তারা লিলাফি জানো ফরাত হও না আর হয়তো জিন্না তৈনা জানো ফরাত হও না কুলিয়া ইউহাল কাফিরুন ইবা বোধ কে না জানে ওদের বেশি বুধু দে ঠান না ভাই এতলা বোধ কে না হরে তো ইজা তো জানে তব্বতিয়া দা কুলু আল্লাহ জানে বড় কুলুজু ছোট কুলুজু ইন তো জানে তো জানো দিন বাজারত তো আইবে সত্যি সিএনজি বই দেখিও রিশিয়াত বই দেখিও অনর্থক গপ কামাইতে বই বইরে ফরানা সূরা ফাতিহা ফরানা লাভ কি হইতে রনি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোরআনে মজিদতুন অর্থ বুঝন সারো যদি অক্ষর যদি তেলাওয়াত করিও দয় সাথে সাথে আমল নামা 10 খান নেকি লিপিবদ্ধ করে দিবে সুবহানাল্লাহ। 10 নেকি हर हर्फ पे पाता है मुसलमान 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान यूं काबिल सदर इश्क है हर हामिल कुरान
यो काबिल सदरिश कहे हर हामिल कुरान क्या खूब है कुरान के फैजान के बाती आई मोमिन करते रहो कुरान की बाती तुझे कुरान शरीफ নিজে বললে লাভ আছে না নাই ফরাই দিতে রাম বলো যে উজুরটা নাই তেরা লাভ আছে না কতজুর লাভ হোক বেতন বাকি তক সজিয়ানোর থেকে সসইয়ানোর মধ্যে উরুষ উরুষ হয় দিবে বেশি সতর্কতা করে হরাজি বেশি তো বেতনও বাকি ফালং জিয়ানত হাইয়া বেগুন উরুষ হানাফিনো তেমন সুবিধা নয় ফরাইয়ের খিলা বলতে হতে না না তুই এডিয়া কিনকে মাফর ময়দানে মাহশরত এই কোরআন ওয়ালা যেতে যাইব আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আইব ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানত কোরআন ওয়ালার দায়রা হইব কোরআন ওয়ালা ফর কোরআন শুরু দিতে ফর প্রতি আয়াতের বিনিময়ে একতলা উড়ো তোমার আয়াত জিয়ান দিয়ে শেষ হইব আমি আল্লাহ এর দুরুর তুলে আয় তোমার সম্মানিত করিম সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान फराइले लाभ আছে না নাই হ্যাঁ আবার ফরদ দিতে আর মা বাপ বনিলে আছে না এটা জানা আছে না হার 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 ফোয়াটা আছে সাতল অঞ্চলটা অভিভাবক আছে না 1 2 3 4 5 6 7 7জন এসে এটা যখন 7জন ফোয়াজা দিয়ে আওয়াজ বানান কোন ঠুকতে ভালো লাগে না জিততে না হয়তো হো ইটা আগে বৃষে চলা দিতে আগে মারা মারা হয়তো ফোগাব জাহানাতে বড় না পার আল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বলে দুয়া ভাই এক ভাই বলে রাসূলের কাছে আইরে দিন শিখতো আর এক ভাই টিয়া বুঝা হামাইয়ের ঘর চালাইতো তো স্বাভাবিক ঘরের মধ্যে যদি দুই ভাইতে আয় এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে টিয়া না হামায় এটা ফন্না লইতে হয় তুই টিয়া হামা দিতে তোকে ঘোষণা লাগবে হ্যাঁ কষ্ট করি 2 মিনিট বেরিয়ে টিয়া হামান তুই না হাইরে গিয়া কিনে মটর হাই গরম হ্যাঁ ই নইব মারে হয় ইটারে ফন্না নহইতে হয় সরি যেতে হয় ইঙ্গি ফন্না করে এলে হয় না হয় ইয়ত দুই ভাইয়ের মধ্যে এক ভাই যাবে রসুলের কাছে আইরে দিন শিখে আরেক ভাই যাবে রুজি রোজগার করে ওই রুজি রোজগার করে দিবে আইরে বলে রসুলের কাছে শেখাইত বেরি ফাশাকাল মুহতারিফ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে শেখাইত বেরি হুজুর ইবে বাটিয়া বসে না হামায় এটা আইরে কি বলে দিন শিখে আজ এ বসে আমার গদ্দ সালাত তো কষ্ট হয়ে যায় ভিতরে কিছু টিয়া হামাইতে হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেয় ফাদ লাআল্লাকা তুরযাকু বিহি তুই ব্যবসা করার দে তোর ব্যবসাত লাভত দে গেলে তোর ভাই উপর দিন শিখে দে তোর ভাই তুই ক্ষেত ফসল ঘরত দে ক্ষেত খামার ঘরত দে ইনের মধ্যে ফসল উৎপাদনত দে গেলে ফোক জাহানাত দিয়ে দে তোর ভাই তোর বিদেশের মধ্যে যাইরে লাইনত পড়ে গিয়ে তো লাখ লাখ ডলার টিয়া রিয়াল দিরহাম ইন হামত দে গেলে ওই তোমার ভাই জাহানাত দিয়ে দিবে রসুলে তোমার আল্লাহ আই রোজগারত বরকত দে লা আল্লাহকা তুরযাকু বিহি মানি এতলা যারার ওয়াজার দিন শিক্ষাত কোরআনের এফজ করিবল্লাহ শীত আনারার ব্যাপারে রাসূল কি হয় قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة
যাওহু আহসানু মিন যাওই শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন করিয়ে, কোরআন অনুযায়ী আমল করিয়ে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করিয়ে, তারারে কি পুরস্কার দিবে এখন নহর, তারার মা বাপরে কেন করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, উল বিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ওই কোরআন ফরন্না হাফেজ, কোরআন ফরন্না আলেম, শর্ত ইদে আমল দারওয়া করিব। ইতেরার মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরত এমন তাজ পরিধান করাইব, এমন মুকুট পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। এটা কিয়ামতের মাঠ জজ্জকা। এটা দুনিয়ার জন নেতা টেতা আছে, ডর মানুষ আছে, ইতেরা বলে দেই মনে করিব দিবে দোকান হবে তো কেন চলে। ও মারে হাসাই শেয়ার দেখার দে নয়, ইবে তো 2 নম্বর গেট হতে লইয়ে রে এটা জুবরা পর্যন্ত অটো রিক্সা চালাইতে দেখালে লিয়া না। ইতে এড়ান করে জলের গা হাসে যাই হতে কিরো তুই তো অটো রিক্সা চালাইতে দুনিয়া তুই করে এটা জলের গা। তখন বলো রিক্সা চালাই দিবে আয় দুনিয়াত অটো রিক্সা চালাইতেন ঠিক আছে, কিন্তু আর ফুয়ক করে আয় জুবরা নুরানি তালিমুল কোরআনের হেফজ বিভাগত ভর্তি করাই হাফেজ বানাইলাম, আবার গাইড করি মোবাইল তো দূরে রাহি এবার আয় আমলদার আলেম বানাইলাম। আল্লাহ পুরস্কার হিসেবে আজিয়ারে এই সম্মানিত পাগড়ি বা প্রদান করিয়ে দে। একদিন আর ওই আমলদার আলেম আমলদার হাফেজ সন্তান এবার উসিলায় আল্লাহ পুরস্কার হিসেবে আর মাথার মধ্যে এই তাজিবে দান করিয়ে দে। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। तो যারা কোরআন পড়েন, এই কোরআন পড়ানোর কারণে মা বাবা দামি হইনে নয়, আত্মীয় স্বজন দামি নে বেদামি। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে ময়দানে মাহশরত আল্লাহ তারারে কোটা দিব। কি কোটা ছিল না? হ্যাঁ, আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে যেন কোটার ভিত্তিতে সমরি হয়ে যায়, গই সংস্কার করতে চাইলে কি কোটা। আল্লাহ তারা সালি তো কোটা দিবে নিলাম তো গোটা যা। দুনিয়ার যেন কোটার ভিত্তিতে চাকরি হয়ে যায়, ময়দানে মাহশরত হাফেজে কোরআন আলেমে কোরআনের কোটা দিব, সুপারিশের কোটা। আল্লাহ বলে ডাক মারিব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, যত কোটা দিলাম প্রত্যেক জনে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, প্রত্যেক জনের সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ
তোমার আর আত্মীয় স্বজনের ভিতর জাহান্নাম ওয়াজিব গিয়ে যে বাধ্যতামূলক গিয়ে যে এইলা 10 জন জাহান্নামী মানুষের জাহান্নামের ডিগ্রি ক্যান্সেল করি তোমার আর সুপারিশের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিম সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। হজুর নিজে হইলেও লাভ, বুঝিলাম, ফুললেও লাভ, ফরাইলেও লাভ, মা বাপ বনিলেও লাভ, আত্মীয় স্বজন বনিলেও লাভ। এখন আরা তো এই লেখান অন্য ভারী, তবে না আরা প্রতিবেশী, আরা প্রতিবেশী। এখন আর নিজে ভরিবার লাগে বয়স নাই, ফুয়াশো জোন আসিল বেগুন 5 মিনিট 4 মিনিট বাপ তার ছিঁড়িয়ে কে কে গেই বুঝো। এখন আর ফুয়াও নর কোরআন শরীফ ফরাইতে চাইলে না ভারী। এখন আরা গরিগম কি আত্মীয় স্বজন তো হনি গিয়ে নেই, গরিগম কি আরা প্রতিবেশী। প্রতিবেশীর ব্যাপারে কিছু না হয় না। তফসিরে কাশাফাত আল্লামা জারুল্লাহ জামাখশরী বয়ান করে দে কত হন জাগা দি যদি ওগ কোরআন ফরন্য তালবে আলম যদি হনক কেন গ্রামত আড়িয়ে যদি গিয়ে দেয় ওই একজন কোরআন ফরন্য তালবে আলম রুসিলাই এই এলাকার খবরস্থানত যেটুকুন মুর্দা আছে বেদগুণল্লাই সম্পর্কে 40 দিনের খবর আজাব মাফ করে দিব। প্রতিবেশী বনিলেও দামি, খালি একটা মহাব্বত রাখবেন, আন্তরিকতা দেখাইবেন, অনেক টিয়া দিবেন নদিবেন ইয়ে নয়। কোরআনী হন প্রতিষ্ঠান হন কি আর টিয়ার প্রতি মহত আসবেন, তো একটা আন্তরিকতা দেখাইবেন, পক্ষে থাকবেন দে আয় কোরআনী শিক্ষার পক্ষে, আয় মাদ্রাসার পক্ষে, বস এত লাগেন দে। ইব্রাহিম আলাইহিস সালামের যাতে নমরুদ ফেলাইয়ে কোনা ভেঙে যাইয়ে এটা ফেসাব করে হঠাৎ আল্লাহ কোনা ব্যাঙর হাতে কিরে ওটা কোনা ব্যাং তুই আর খলিলের ফেসাব করে হাত কোনা ব্যাঙর হাত আল্লাহ তুই ফেসাব কিন দেখিস না আর অন্তর্গান না চাবি না খলিলের ফেসাব করি দিন তো আয় খলিলুল্লাহ পক্ষে নমরুদের বিপক্ষে আয় এন জানিলে 1 মাস মান আর ফেসাব না করতাম এই অনিন নিফেতেও সাহায্য দিন কোনা ব্যাঙে পক্ষ লই দেখা খলিলুল্লাহ কোনা ব্যাঙর ফেসাবি না ওই নিভিব নব মেলকে মেল ওরতুন ফেকুরতুন বুনির পরিচার কই এল্লে আগুনি এটা কোনা ব্যাঙর ফেসাবে কি আল্লাহ কোনা ব্যাঙর আন্তরিকতা পক্ষপাতিত্ব এনরা এনভাবে কবুল করি কি দে আল্লাহ ইহয়াউল উলুমুদ্দিনের মধ্যে লেখি দে হনজ্ঞ মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনা ব্যাঙ মাইলে সওয়াল সৎকা দন ওয়াজিব এত দামি হয়ে গেল গই নবীর কি আছিল দে পক্ষে আছিল দে নবীর খামর পক্ষে আছিল দে এতাল্লাই লোভিয়ে নি ইতে যাই রে ফু মারে আল্লাহ তুই আগে ফু কাদ সদা মিস্টার নমরুদের পক্ষে ইব্রাহিমের বিপক্ষে তো ফু গেল না ধর তো কই দে কত ওনারকে ব্যাস করে চলি বললে আল্লাহ এন বাবু অভিশপ্ত বানাইয়ে দে সদায় 1 বাড়িয়ে মিললে 1 সপ্তাহ সব 2 বাড়িয়ে মিললে 50 লাখ মানে 2 বাড়ির কে না যায় ফলে বাড়ি মারি ফেলে আমার 2 বাড়ির কে কিতে সব কামাইতে শুনছো একটু বাড়িয়ে মারি ফেলে তাহলে এড়ে লোভিয়নির ফুয়ে ওন হন নবারিব কোনা ব্যাঙর ফেসাবে ওন হন ননিভিব আল্লাহ দায় তার নিভানিয়ত বারানি ই ন যায় অন্ত চাই দে খন হার পক্ষে বহুত মানুষ এন হয় হয়তো ইসলামের পক্ষে বুট উঠতে আইতে বুট দিলে কিলা বুটটা ফাঁসাই গেলে এই ইসলামের পক্ষে বুট দিলে বুট ফাঁসা দে ন ইসলামের পক্ষে বুট দিলে বুটিব ঠিকে নিজেও ঠিকে আর ইসলামের বিপক্ষে বুট দিলে বুটিবে দুনিয়ার হিসাবে নফসিল দিয়ে দে মানুষ হিসেবে ফসি যাবি হয়তো আর এক বুটে কি হয়তো সিট ফাইব না একখানে নফক শিক্ষা করিব তোমার সমর্থন মানে ইসলামের পক্ষে তাহা করে দেবে আল্লাহ ইয়ান চাইব দে বিচার করিব দিয়ে এটাল্লাই কোরআনের পক্ষে তাইবে কোরআনী শিক্ষার পক্ষে তাইবেন এই কোরআনী বেদিয়ে বরকত হাসিল করিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো কিয়া
কোরআন এবার ডাইরেক্ট আল্লাহর কালাম, শুধু আল্লাহর কালাম তো নয়, এবার বলে ডাইরেক্ট আল্লাহর ভিতর তো বাইরে। সুবহানাল্লাহ। কেন হাদিস ফুরগি দিবার অনুবাদ হয়ে শেষ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আসমান জমিন সৃষ্টি করিবার 1000 বছর আগে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করি। বলে কি বানাইবার আগে? আসমান জমিন ইন বানাইবার 1000 বছর আগেও আল্লাহ কি করিয়ে দেয়? নামাতো কোরআন ফরনিয়ান মানে ছোট আমল মনে করিবেন তো নাকি ডাইরেক্ট আল্লাহ নিজে করিয়ে হাত দেন। হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার নিশ্চয় নিশ্চয় আসমান বানাইবার 1000 বছর আগে, জমিন বানাইবার 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে। সুবহানাল্লাহ। ফেরেশতারা হদ সুবহানাল্লাহ, ফেরেশতারা হদ কি সুবহানাল্লাহ। ওই উম্মত আল্লাহ সুসংবাদ যারার উপর কোরআন ইবে নাযিল করা যাইব, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার সিনায় কোরআন ইবে ধারণ করিব, ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার মুখতি কোরআন ইবের কথাবার্তা বাইরে। কোরআন কোরআনী শিক্ষা এবং কোরআন ইন মুসলমান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ প্রদত্ত। আল্লাহ নিজেও কোরআন ফুরিগেও ফুয়াশারও কোরআনী শিক্ষায় শিক্ষিত করিগেও আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক। আমিন। আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ বর্তমান জমানা নিষ্ঠাবান দাঈল আল্লাহ ইনহন মোবালাগা করি দেন। নিষ্ঠাবান মুখলেস হলার লিস্টি করলে একজন এই হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ান বেশি সুন্দর দিলের দরদ লইয়ের বয়ান করে। আল্লাহ হযরতর হায়াতত আরো বরকত দান করুক। আমিন। যাবতীয় সমস্ত বিপদ আপদ তুমি হেফাজত করুক এবং এভাবে ইখলাসের সহিত আল্লাহ তা হায়াত দ্বীনের কোরআনের সুন্নাহর নিকটত্ব জাতির সামনে উপস্থাপন করিবার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বেগুন বইবেন, মাদ্রাসায় দোয়া করিবেন এবং শেষ মোনাজাত গড়িয়ে বেগুন যাবেন। এখন ইনশাআল্লাহ আর প্রধান আকর্ষণের গুরুত্বপূর্ণ বয়ান হইব। ইয়ার পরে মোনাজাতত বেগুন আল্লাহ দোয়া হইব। হুজুর মুসাফির মানুষ যেখনও দোয়া করলে আল্লাহ কবুল করিব, আর নিজেরও দোয়া চায় বেগুন আল্লাহ ইনশাআল্লাহ দোয়া হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তব্য করেছি, শেষ কর্তব্য করলাম ইনশাআল্লাহ। এই কর্তব্য ব্যক্তির জন্য নয়, দিনের জন্য।